আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার আরও সময় প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মোর টাইম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, মোর অর্থ আরও, টাইম অর্থ সময়। আই নিড মোর টাইম, আমার আরও সময় প্রয়োজন। তুমি সব কিছু কিনতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান বাই এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, বাই অর্থ কিনতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান বাই এভরিথিং, তুমি সব কিছু কিনতে পারো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারছি না, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে, মাইসেলফ অর্থ নিজেকে। আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সবাই তোমাকে দেখছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াচিং অর্থ দেখছে, ইউ অর্থ তোমাকে। এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, সবাই তোমাকে দেখছে। দয়া করে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ সিট ডাউন। এখানে প্লিজ অর্থ দয়া করে, সিট ডাউন অর্থ বসুন। প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ যোগ দিন। কাম হিয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু রান হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, রান অর্থ দৌড়াতে, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট টু রান হেয়ার, আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। কাম হিয়ার, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও, টু টেল অর্থ বলতে, মি অর্থ আমাকে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি, তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস এনজয় দিস রেইন। এখানে লেটস অর্থ চলো বা আসুন, এনজয় অর্থ উপভোগ করি, দিস অর্থ এই, রেইন অর্থ বৃষ্টি। লেটস এনজয় দিস রেইন, আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই কোম্পানি। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, কোম্পানি অর্থ কোম্পানি। দিস ইজ মাই কোম্পানি, এই আমার কোম্পানি। সে এখনও এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ইজ হি স্টিল হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, হি অর্থ সে, স্টিল অর্থ এখনও, হেয়ার অর্থ এখানে। হোয়াই ইজ হি স্টিল হেয়ার, সে এখনও এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নিড হিম এনিমোর।
এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, হিম অর্থ তাকে, এনিমোর অর্থ আর। আই ডোন্ট নিড হিম এনিমোর, আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্রাইড আ লট ফর হিম। এখানে আই অর্থ আমি, ক্রাইড অর্থ কেঁদেছি, এ লট অর্থ অনেক, ফর হিম অর্থ তার জন্য। আই ক্রাইড আ লট ফর হিম, আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ওয়ান মোর চান্স। এখানে গিভ মি অর্থ আমাকে দিন, মোর অর্থ আরও, ওয়ান অর্থ একটি, চান্স অর্থ সুযোগ। গিভ মি ওয়ান মোর চান্স, আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কেম হিয়ার অর্থ এখানে এসেছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাইড টু স্টপ ইউ। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে। আই ট্রাইড টু স্টপ ইউ, আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, মিটিং অর্থ মিটিং। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং, আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। আমার আপনার অনুমতি প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর পারমিশন। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, পারমিশন অর্থ অনুমতি। আই নিড ইউর পারমিশন, আমার আপনার অনুমতি প্রয়োজন। আপনার কি কোনো আপত্তি আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি অবজেকশন। এখানে ডু ইউ হ্যাভ অর্থ আপনার কি আছে, এনি অর্থ কোনো, অবজেকশন অর্থ আপত্তি। ডু ইউ হ্যাভ এনি অবজেকশন, আপনার কি কোনো আপত্তি আছে? এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমার, নো আইডিয়া অর্থ ধারণা নেই, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইট অর্থ এটা। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই।